দেশি দেশি এখন কি কি পরিমাণ পেঁয়াজ আছে এটা বলা যায়? দেশে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। এখন পর্যন্ত মনে করো কি যে আমাকে এলসি তো দরকার নেই, এলসি ছাড়াই এই যে বর্তমানে এই বছর তো আলি পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ চালাইছি। থেকে দেশি পেঁয়াজ এবং আজকে রসুনের দরদাম জানিয়ে দেবে এবং আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক শামসুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। কাকা, দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিন বাজার উঠে একদিন বাজার কমে, কি কারণে একটু জানাবেন? এটা কি কারণ করে? এটা আমদানির উপর নির্ভর করে। আমদানি বেশি হলে দাম কমে, আমদানি কম হলে দাম কমে। আর মনে করো মাল শর্ট থাকলে দাম বাড়ে। এই এখন আলি পিস লাস্ট সিজন আসছে, এবারে মনে করো আইপি দিব না, এসি দিব না, এই জন্য এখন দাম বাড়ছে। আচ্ছা, মানে এই কারণে আর কি দাম বাড়ে, আপ ডাউন হয়। মানে কাঁচা এটা আপ ডাউন হইবি, কাঁচা মাল আপ ডাউন হইবি। একসময় আমদানি বেশি হয়, একসময় আমদানি কম হয়, আমদানি হয় কম বেশি। মানে আমদামের উপর সকল কিছু ডিপেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে আজকে কেমন আমদানি হয়েছে পেঁয়াজের আজকে মার্কেটে? আমদানি একটু কম, আজকে কম হয়েছে। আজকে একটু কম, আজকেও কম আছে আমদানি। আমদানি কম আছে। আচ্ছা, দেশি দেশি এখন কি কি পরিমাণ পেঁয়াজ আছে এটা বলা যায়? দেশে আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। এখন পর্যন্ত মনে করো কি যে আমাকে এলসি তো দরকার নেই, এলসি ছাড়াই এই যে বর্তমানে এই বছর তো আলি পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ চালাইছি। তাই তো বোঝা যাচ্ছে কি সামনে বছর এলসি না হলে চলবে। তাই কৃষকরা টাকা পাইলে কৃষকরা বেশি বেশি উৎপাদন করবো, স্বাবলম্বী করবো, নিজের দেশে নিজেরাই চালাইতে পারবো, বিদেশে কোনো পেঁয়াজ দরকারই পড়বো না। আচ্ছা, তার মানে আমাদের বিদেশি পেঁয়াজ লাগবে না। নিজের দেশ চালাইতে পারবো, এটা দেশের একটা জন্য মানে উন্নতির লক্ষণ। আচ্ছা আচ্ছা, মানে এটা আমাদের দেশের জন্য উন্নতির লক্ষণ। আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশে এখন যে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, মানে এখন তো সীমিত হয়ে গেছে। পেঁয়াজ আছে মনে করো কি এলসি ছাড়া মুড়ি কাটা পেঁয়াজ রাখ পর্যন্ত পেঁয়াজ চালাই যেতে পারবো। আমার মনে হয় কি মুড়ি কাটাও আসবো, আলি পেঁয়াজও থাকবো, দুজনে দেখাবো, দুজনের লাগে দুজন দেখা হয়ে যাবো সামনে আর কয়েকদিন পরই। আচ্ছা আচ্ছা, আলি পেঁয়াজও থাকবো, মুড়ি কাটাও থাকবো। মানে মুড়ি কাটা থাকবে, হালি হালি পেঁয়াজ পেঁয়াজ থাকবে। থাকবে। তাহলে তাহলে কম্পিটিশনে কে এগিয়ে যাবে কাকা, মুড়ি না আরে কাটা? কে আনে যে মানে মুড়ি কাটা পেঁয়াজ 50 টাকা বেচলে তো লাভ হবো। এবার তো বীজের দাম কম আসছিল, এবার তো সমস্যা নেই। এবার গৃহস্থকে 50 টাকা বেচতে হলো, মুড়ি কাটা বেচতে হলো লাভ হবো। আচ্ছা আচ্ছা, যারা কৃষক, বুঝতে পারছি কাকা। কাকা, আজকে আপনি যে বলেছেন এখন মুড়ি কাটা আসলে আসলে কৃষকরা 50 টাকা বিক্রি করলে লাভবান লাভ হবে, হবে। কিন্তু এই মুড়ি কাটা নিয়ে কিন্তু এখন সবাই অপেক্ষায় আছে যে কবে আসবে। আর নতুন জিনিসের লিগে সবাই আগ্রহ থাকে, এটা নতুন জিনিসের স্বাদই আলাদা। আচ্ছা আচ্ছা মানে একটা আগ্রহ করে মানুষ কিনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমাদের দেশে আমরা আরেকটা যেমন আরেকটা কিছু দেখতে পাচ্ছি, যেমন চায়না রসুন আর দেশি রসুন পার্থক্যটা দেখতে পাচ্ছি। যেমন দেশের বাজারে কিন্তু চায়না রসুন অতিরিক্ত দাম দিয়ে খাচ্ছে, কিন্তু দেশি রসুন খাচ্ছে না। যারা চায়না রসুন খাইবো, ওটা যদি এক সময় 250 টাকা আসছিল, আর দেশি রসুন 40 টাকা আসলো, এই চায়না রসুনই খায়। যারা চায়না রসুন খাইবো, যত দাম এরা খাইবি। আচ্ছা আচ্ছা যারা দেশি পেঁয়াজ রসুন খাইবো, এরা দেশি রসুন খাইবে। মানে লোকই ভাগ আছে, যারা চায়না খায় চায়না খায়, যারা দেশি খায় দেশি খায়। আচ্ছা দেশি রসুন হচ্ছে তো এখন বর্তমানে 3 ভাগের 1 ভাগ আছে দেশি রসুন। তারপর তো চায়না রসুন পর্যাপ্ত পরিমাণ বেশ হইতেছে। আচ্ছা আচ্ছা। এমনি দেশি রসুনের আসলে ছোট তো, মানে ছোট, চায়না রসুন মোটা, এই জন্য আর কি এটা আগ্রহ বেশি। আচ্ছা, আপনি সাজেস্ট করছেন। বাংলাদেশের মানুষ এমনি অলস, বুঝো নাই, কাটতে একটু সমস্যা দিকে। আসল কত কি দেশি রসুন স্বাদ বেশি, দামও কম, স্বাদও বেশি দেশি রসুন। এই জন্য আল্লাহ যার যার দেশের মানুষের যার যার যে ফসল হয় ওদের জন্য স্বাস্থ্য যত ভালো। আমরা সে বাঙালি বুঝি না, খালি অলসতা করে এই লিগে তো কাজ কাম করে তো দেখা যায় ডায়াবেটিস হয়ে বই থাকে সবাই। আচ্ছা ডায়াবেটিস কাজ কাম করতে চায় খালি খালি সহজটা বুঝতে, যত বড় তত বেশি খালি সহজ বুঝতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে একটু বড়র কারণে যে চাহিদা একটু বেশি দেখা যাচ্ছে না? আচ্ছা কাটার জন্য কাটা সহজ দিকে লিখে আচ্ছা, মানে কাটতে সুবিধা। সুবিধা। বুঝতে পারছি বুঝতে পারছি। আর এই আচ্ছা, এই রসুন তাহলে আজকে কত কত গিয়েছিল কাকা? আজকে রসুন চলতেছে 150, 150। 150। আর এই রসুন কাটতে এটা ডায়াবেটিস হয়ে গেছে। আর যত মানুষ পরিশ্রম না করে, আগে তুমি আমি মহিলার দেখছি মিয়া 7-8 জন পোলাপন হয়েছে দেখিতে মিয়া, বা যে ধান বেঁধে বাতাস হতো না, কি আরামে সব মেশিন মুশিন বাইরে আরো ক্ষতি হয়েছে। আবার যখন যে অনেকে টিভিতে ছাড়তে দেবে রিমোট দিয়ে শুয়ে শুয়ে চেনের পাল্টা, আর কত অলস। আচ্ছা, তার মানে আপনার কথা বলতে অলসতা বাদ দিয়ে আমাদের দেশি রসুন খান। ফেসবুকে দিয়ে এসে আরো ক্ষতি হয়েছে, দেশের মানুষের আচ্ছা, আচ্ছা। ছাত্র সমস্যা, লেখাপড়া সব নষ্ট, সব কিছু ক্ষতি হইতেছে। তার মানে আপনার কথা একে দাঁড়াচ্ছে যে
মানে চাইনা রসুন বাদ দিয়ে দেশি রসুন খান। দেশি রসুন খাইলে আর ভালো, শরীরের জন্য ভালো। আচ্ছা, আর আজকে তার মানে আজকে দেশি কত আছে দেশি রসুন? দেশি আজকে আমার সাইজ ছোট আসল থেকে ৫-৫০, কিন্তু দেশি রসুন আস্তে আস্তে বাড়তেছে। কত করে চলছে? দেশি রসুন মনে করো ভালো মোটাটা ৬০-৭০ টাকা আছে। আচ্ছা, আর সর্বনিম্ন? সামনে আমরা বেশি আর কি আসছে ৫-৫০ টাকা। আচ্ছা, পেঁয়াজ এই যে এটা কত বিক্রি চলছে? এটা পিস আছে ৯৭-৯৮ এর মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা ৯৭-৯৮ রিমেজ আছে ৯৫-৯৪। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা একটু সাহায্যের কাছে পেঁয়াজ দেখা যায় এই আমাদেরকে তো প্রতিনিয়ত যে ভালো পেঁয়াজ দেখাচ্ছেন, আর হচ্ছে যাই এইটাই এই শাহিদুল ঐতিহাসিক সেই মালটা শাহিদুল মুখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো এটা পিসটা ভালো। ওই পিসটা মানে তোমার উপরে নিচে সব দিয়ে একই রকম, একই সাইজ রাখে, একই রকম, ভিতরে কোনো গুজামিল নেই, কোনো খারাপ দেয় না। আচ্ছা, কথা হলো যে আমি পেজ ভালো দেবো, আমার পেজের নাম জেনে আমার একটা নাম হয়, ব্যবসা হোক বা না হোক পরে এটা পরের ব্যাপার, কিন্তু পেজ ভালো দিব, যাতে কাস্টমার নিয়ে যেন আমার বাপ মার দিন সেটা গাইল না দেয়। আচ্ছা আচ্ছা, মানে একবার ফ্রেশ ভালো ফ্রেশ এটা মনে করে ভাইরাল হয়ে গেছে, শাহিদুল মুখে সবার কাছে পরিচিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে কি পরিমাণ দাম আছে আজকে কাকা? আজকে বর্তমানে যে মানে মাথা আছে ১০০ টাকা হেঁটে বিক চলেছি, কারণ বাজার নিয়ে গেছে ওর ইমাম আসলে বিআইপি মার্কেট ছিল। আর এই যে একটা দেখতে পাচ্ছি, আর যেটি আছে সব ৯৭-৯৮ মধ্যে আছে। ৯৭-৯৮? এটা ১০০ টাকা। আর যেগুলো আছে ৯৭-৯৮ মধ্যে, মিডিয়াম আছে কি ৯৫ থেকে ৯৭-৯৮। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা তার মানে সামনে যে বাজার থাকবে, বাজার কি বাড়বে? এটা বাজার বাড়বো না মনে করো তোমার, যদি আলি মরিকাটা পেঁয়াজের আগ পর্যন্ত এবার এলসিপি যদি না দেয়, এই আলি পেঁয়াজটা শর্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দিন দিন মানে করে সীমিত হয়ে যেতেছে না, মনে করো তার নতুন করে পেঁয়াজ আসে না। এই আলি পেঁয়াজ যে মজুদ আসলে এটি খেতে তার কমাইতেছে, তখন আলি পেঁয়াজ মরিকাটা পেঁয়াজ না আসলে আর এলসি না দিলে আস্তে আস্তে একটু দাম বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আজকে যারা খুচরো পাইকার রয়েছেন, ওনারা মার্কেটে এখন কি পরিমাণ ওনাদের বিচরণ কেমন দেখা যাচ্ছে? এখানে তো কম বেশি থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কম বেশি সব প্রতিদিন খায়, এই প্রতিদিনই কম আর বেশি ব্যাপারী পাইকার থাকবে। আচ্ছা, কম আর বেশি থাকবেই, বুঝতে পারছি। এবার আসেন আমরা যদি একটু কথা বলি, মানে যা কিনা খাবে না, সবাই আশা করছিল যে বুড়িগঙ্গা নদীতে ফেলাই দিবে আলু, সে জায়গায় আলুর দাম শুনতে পাচ্ছি নাকি একটু বাড়ছে। আলুর দাম একটু বাড়তেছে, মানে এই বছর নাকি ৫ টাকা পর্যন্ত কেজি চলে গেছে আলুর বাজার। বাড়তেছে। আলু তো আসলে ৫-৭ টাকা ছিল, এখন তো মনে করি ভালো দামই আছে। এখন কি পরিমাণ দাম আছে আলু? এখন মনে করি মানে ১৬ টাকা থেকে ১৮-১৯ টাকা পর্যন্ত আছে মনে। আচ্ছা আচ্ছা, আগে ১৮-১৯ টাকা বাছাই করা আলু, যেটা বাছাই করে বিক্রি করে। আচ্ছা, আর এমনিতে যেগুলো মানে সচরাচর পাওয়া যায় ১৪-১৫ টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এদিকে দেশীয় রসুনের বাজারটা আমরা শুনতে পাচ্ছি বেড়ে উঠছে। সামনে কি আরেকটু বাড়বে? বাড়তে পারে, আস্তে আস্তে বাড়তে পারে। আর নিয়োগ বাড়তে উচিত। দেশি রসুনে তো মানুষের অর্ধেক চালা শেষ। হ্যাঁ হ্যাঁ, কি কোন কাকা? আচ্ছা কাকা, এই যে দেশি পেঁয়াজের হাটের খবরটা একটু জানিয়ে দিন আমাদের। দেশি পেঁয়াজ আজকে হাটের খবর আছে তোমার হলো এই ৩৭০-৩৮০ টাকা। ৩৭০-৩৮০ টাকা না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ ১২ তারিখের রাজধানীর বাজার থেকে।